কিছু কিছু সাকিবিয়ানদের মনে এই মুহূর্তে একটি প্রশ্ন তৈরি হয়েছে। বরবাদ সিনেমার কাজ ফেলে মেহেদী হাসান হৃদয় ঢাকা কেন? এই মুহূর্তে তো তার বরবাদ সিনেমার এডিটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজে ভারতের মুম্বাইয়ে ব্যস্ত থাকার কথা। সেই ব্যস্ততা দূর করে হঠাৎ করে মেহেদী হাসান হৃদয় ঢাকা কেন? কিছুক্ষণ আগে মেহেদী হাসান হৃদয় ভাই তিনি তার ফেসবুক পোস্টে এই ছবিটি শেয়ার করেছেন। এই ছবিটি তিনি তুলেছেন ঢাকার স্টার সিনেপ্লেক্সের যে কোনো একটি ব্রাঞ্চ থেকে। সেখানে তিনি শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা দরদ দেখতে গিয়েছেন এবং তাকে দেখে বেশ কেমন মনে হচ্ছে? ফুরফুরে মেজাজে আছেন, নাকি কোনো কিছু নিয়ে টেনশনে আছেন, নাকি সব কিছু ঠিকঠাক আছে? কী মনে হয় আপনাদের? ছবিটা দেখেন, এখানে তো দেখতেই পাচ্ছেন। আপনাদের জন্য স্ক্রিন এখন বড় করে দিলাম। একটু মেহেদী হাসান হৃদয়ের চেহারার দিকে খেয়াল করুন। তিনি কি ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন, নাকি কোনো কারণে টেনশনে আছেন? সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ভালো মন্দ বোঝার নিশ্চয়ই জ্ঞান বা মেধা আপনাদের রয়েছে, আমি সেই বিষয়টাতে আর গেলাম না। বাট আমার ছোটো মনে একটা প্রশ্ন, এই মুহূর্তে হৃদয় ভাইয়ের মুম্বাইয়ে থাকার কথা, সেখানে দরদের যে 70% শুটিং হয়েছে বলা হচ্ছে, সেই ফুটেজগুলো নিয়ে এই মুহূর্তে তার এডিটিং প্যানেলে থাকার কথা। কোন ফুটেজটা কোন জায়গায় বসবে, কতটুকু ভালো এডিটিং করা যায়, কতটুকু ভালো আউটপুট পাওয়া যায়, এই সব বিষয়ে কিন্তু তার এখন এডিটরের সাথে বসে ছবিটা জোড়া দেওয়ার কথা। এখন বরবাদের কাজ এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে এটা পরিচালক ভালো জানেন, প্লাস হচ্ছে প্রডিউসার ভালো জানেন। তবে মার্কেটে তো অনেক রকমের অনেক আলোচনায় চলছে, যাকগে আমরা না হয় সেই সব আলোচনায় কান না দিলাম। আপাতত আমরা আশা রাখি, ভরসা রাখি তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় ভাই বরবাদকে তিনি ভালোভাবেই সামলে নিতে পারবেন। বাট এই মুহূর্তে তিনি ঢাকা কেন, এই প্রশ্নের উত্তরটা না আসলেই অজানা। এই মুহূর্তে তার আসলে ঢাকা থাকার কথা না। একটি সিনেমা কিন্তু ভাই মামুলি কোনো বিষয় না। একটি সিনেমা একটা বিশাল বড় ব্যাপার। সিনেমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রেখে তারপর এডিটিংয়ের কাজ করতে হয়, পোস্ট প্রোডাকশনের কাজগুলো করতে হয়। একটা মানুষ যে হাঁটতেছে, ফ্লোরে হাঁটার শব্দটা পর্যন্ত একটা সিনে অ্যাড করতে হয়। একটা দরজা জানালা খুলতেছে, সেই শব্দটাও যেন বাদ না পড়ে, সে বিষয়টাও খেয়াল রাখতে হয়। জাস্ট আমি ছোট্ট একটা বিষয় বললাম। এরকম প্রত্যেকটা সিনে সেকেন্ডে সেকেন্ডে ধরে ধরে তারপর এডিটিং প্যানেলে বসে স্পেশাল ইফেক্ট বলেন, সাউন্ড ইফেক্ট বলেন, এগুলোর ম্যাক্সিমাম কাজগুলো ধাপে ধাপে করতে হয়। সো এই মুহূর্তে তো আসলে হৃদয় ভাইয়ের ঢাকা আসার কথা না। আমি আসলে অঙ্ক মিলাতে পারতেছি না তিনি কেন ঢাকা এসেছেন। যাই হোক, আশা করি ভালো কিছুই হবে। এখানে নিশ্চয়ই অন্য কোনো ঘাপলা না, ভালো কিছু আছে আশা রাখি। অ্যান্ড সাকিবিয়ানরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে মেহেদী হাসান হৃদয় ভাই ঢাকা কেন? আর কি কোনো তাৎপর্য রয়েছে, নাকি এমনিতেই তিনি এসেছেন নর্মালি? আমি আপনাদের মনোভাষণা জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য খালি রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।